ডিয়াটলভবাস একটি অভিযান যা রহস্যে ঘেরা। ৯ জন মানুষ, একটি রাত, আর অসংখ্য প্রশ্ন। ১৯৫৯ সালের শীতকাল, সোভিয়েত ইউনিয়নের ইউরাল পর্বতমালা। ৯ জন অভিজ্ঞ হাইকার একটি অভিযানে বের হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ওতুরতেন নামের এক পাহাড়ে পৌঁছানো। যাত্রার শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল। তারা স্কি করে বরফের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, প্রতিদিনের মতো ক্যাম্প সেট করছিল। কিন্তু ঘটনাটা ঘটে ১লা ফেব্রুয়ারি। সবকিছু বদলে যায়। রাতে পাহাড়ের ঢালে তারা তাঁবু খাটায়। আবহাওয়া ছিল খুবই খারাপ, -৩০ ডিগ্রি সেলসিয়াস। সাথে ছিল ঝড়ো হাওয়া। তারপর হঠাৎ কিছু একটা ঘটে। কয়েক সপ্তাহ পরে যখন দলটি ফিরে না আসে, তখন শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা যখন তাদের ক্যাম্প খুঁজে পায়, তারা যা দেখে তা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। তাঁবুটি বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে কাটা ছিল। এর মানে সিম্পল, তারা নিজেরাই আতঙ্কে তাঁবু কেটে বের হয়েছিল। আরো অদ্ভুত ব্যাপার হলো, তাদের বেশিরভাগই ঠিকমতো পোশাক পরেনি। -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেউ ছিল খালি পায়ে, কেউ শুধু আন্ডারওয়্যার পরে। আর তাদের আলামত দেখে যা বুঝে গিয়েছিল, তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন? তাদের মৃতদেহগুলো এক জায়গায় পাওয়া যায়নি। কিছু ছিল তাঁবুর কাছাকাছি, আর কিছু পাওয়া যায় অনেক দূরে জঙ্গলের মধ্যে। দুইজনের দেহ পাওয়া যায় একটি গাছের নিচে, যেখানে আগুন জ্বালানোর চিহ্ন ছিল। মনে হচ্ছিল তারা বাঁচার চেষ্টা করছিল। কিন্তু বাকি দেহগুলো ছিল আরো ভয়ঙ্কর। কারো পাঁজর ভাঙা, কারো মাথার খুলি চূর্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শরীরের বাইরে তেমন কোনো আঘাতের চিহ্নই নেই। যেন শরীরের ভেতর থেকে প্রচণ্ড আঘাত করা হয়েছে। একজনের জিভ পুরোপুরি অনুপস্থিত ছিল। আরো রহস্যময় বিষয়, কিছু পোশাকে পাওয়া যায় রেডিয়েশন। এই ঘটনার আছে অনেক তত্ত্ব। কেউ বলে এটা ছিল তুষার ধস, যেটা তাদের আতঙ্কিত করে তুলেছিল। মেনে নিলাম, তাহলে রেডিয়েশন আসলো কোত্থেকে? তাই অনেকে বিশ্বাস করে তারা আকাশে অদ্ভুত আলো দেখেছিল, যা হতে পারে কোনো অজানা বস্তু বা প্রযুক্তি। কেউ মনে করে এটি ছিল সোভিয়েত সামরিক বাহিনীর কোনো গোপন পরীক্ষা। কিন্তু কোনো তত্ত্ব এই পুরো ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না। সত্যটা হয়তো এখনো সেই বরফের নিচে লুকিয়ে আছে।